আর উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু মমতার। আজ উত্তরের 3 বিধানসভা কেন্দ্রে পরপর জনসভা তৃণমূল নেত্রীর। প্রথম সভা হবে ময়নাগুড়িতে, দলের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে এই সভা। ময়নাগুড়ি টাউন ক্লাবে মাঠে হবে এই সভা এবং পরপর উত্তরের 3 বিধানসভা কেন্দ্রে পরপর জনসভা করবেন তৃণমূল নেত্রী। আরও বিস্তারিত জানাবে পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ উত্তরের 3টি বিধানসভা কেন্দ্রে পরপর জনসভা রয়েছে। কখন কোন কোন জায়গায় এই সভা রয়েছে এবং তার ঠিক কর্মসূচি কি রয়েছে? একেবারে দেখো, গতকালই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসেছেন এবং গতকাল তিনি একটি কর্মসূচিতে যোগ দেন এবং আজ কিন্তু এই 26 নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চক্করে আবারও এগিয়ে যেতে চাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ কিন্তু তার তিনখানা সভা রয়েছে, জলপাইগুড়ি দুটো এবং দার্জিলিং এর একটি, অর্থাৎ 3খানা বিধানসভায় তার জনসভা রয়েছে। প্রথম জনসভাটা তিনি করবেন ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে দলীয় প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে। গতবার কিন্তু এই আসনটি হেরেছিল তৃণমূল কংগ্রেস এবং সেখানে দুপুর 12টা নাগাদ তার কর্মসূচি রয়েছে এবং তারপরে তিনি সোজা চলে যাবেন ডাবগ্রাম ফুলবাড়ি এবং সেখানে দলীয় প্রার্থী রঞ্জন সিং শর্মার সমর্থনে ডাবগ্রামের জাবরাভিট হাই স্কুল মাঠে তার জনসভা রয়েছে দুপুর 2টো নাগাদ এবং শেষ সভাটি করবেন দার্জিলিং এর নকশালবাড়ি কেন্দ্রে, একেবারে ভারত নেপাল সীমান্ত লাগোয়া নকশালবাড়ি। সেই আসনে কিন্তু দলীয় প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে তিনি সভা করবেন এবং 3টি আসনে 21 পরাজয় হয়েছিল এবং এই 3টি আসন ফিরে পেতে মরিয়া ঘাসফুল শিবির। আর তাই প্রচারের শুরুতেই কিন্তু ঝড় তুলতে চাইছেন তৃণমূল কংগ্রেস এবং তাই শুরুটা এই 3 আসন দিয়েই করছেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই পরপর 3টি জনসভা স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কিন্তু যে ভোটের যে পারদ তা কিন্তু চলবে, তা কিন্তু বলাই বাহুল্য। ধন্যবাদ।